রান চেস করা হোক বা রান ডিফেন্ড করা, টিম ইন্ডিয়া অপ্রতিরোধ্য। প্রথম দুটো ম্যাচ টিম ইন্ডিয়া রান চেস করে দুবাইয়ের মাঠে যেতে, এবং আজকে রান ডিফেন্ড করে দুবাইয়ের মাঠে তারা নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়। নিউজিল্যান্ড ভেবেছিল যে অত রান চেস করলে তারা ম্যাচ জিতে যাবে, তাই সান্তনার টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। টিম ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করে 249 রান করে, যেভাবে ব্যাটিং করতে নেমে 205 রানে অল আউট নিউজিল্যান্ড। সেখানে গুরুত্বপূর্ণ 5টি উইকেট নেন বরুণ চক্রবর্তী। আজকে তিনি হর্ষিত রানার জায়গায় দলে আসেন। তো টিম ইন্ডিয়া যখনই ব্যাটিং করতে এসেছিল তখন কিন্তু শুরুতেই শুভমান আউট হয়ে যায়, রোহিত আউট হয়ে যায়, তারপর বিরাটও আউট হয়ে যায়, এবং বিরাটের যে ক্যাচটি গ্লেন ফিলিপস নিয়েছেন, স্যালুট। 0.62 সেকেন্ড রিয়াকশন টাইম, মানে অবিস্মরণীয় ক্যাচ। যারা দেখেননি অবশ্যই বলবো হাইলাইটসটা দেখুন। সেখানে যখন 3 উইকেট পড়ে যায় সবাই তো ভেবেছিল যে টিম ইন্ডিয়া চাপে, কিন্তু সেইখানে ত্রাতা হয়ে দাঁড়ান শ্রেয়াস আইয়ার এবং আকসার প্যাটেল, দুজনে একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ বিল্ড করেন। তারপর আকসার আউট হয়ে গেলেও শ্রেয়াস আইয়ার 79 রানে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তারপর একে একে আবার উইকেট পড়তে থাকে, কিন্তু লাস্ট অব্দি হার্দিক টিমকে টেনে নিয়ে যান, গুরুত্বপূর্ণ 45 রান করেন, যার সুবাদে 249 অব্দি টিম ইন্ডিয়া যায়। জবাবে যখন নিউজিল্যান্ড ব্যাটিং করতে নামে, প্রথমে হার্দিক পান্ডিয়া রচিন রবীন্দ্রকে আউট করে দেন, তারপর ভার্ডন আউট করে দেন উইলিয়ামকে, তারপর কেন উইলিয়ামসনের ডেরেন মিচেল একটা পার্টনারশিপ বিল্ড করার চেষ্টা করছিল, তারপর ডেরেন মিচেলকে কুলদীপ আউট করেন, তারপর জাডেজা আউট করেন লাথামকে, তারপর গ্লেন ফিলিপসকে আউট করেন বরুণ চক্রবর্তী। তো লাস্ট ভরসা ছিল কেন উইলিয়ামসন। তিনি যখন 81 রানের মাথায় আকসার প্যাটেলে বলে স্টাম্প আউট হয়ে যান, তখন নিউজিল্যান্ডের এন্ডে ম্যাচটা শেষ হয়ে যায়, আর কিছু করার থাকে না। তো টিম ইন্ডিয়া ইজিলি এই ম্যাচটি জিতে যায় 44 রানে, 205 রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। তো 4 তারিখ প্রথম সেমিফাইনাল ইন্ডিয়া খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুবাইয়ের মাঠে, এবং 5 তারিখ সেকেন্ড সেমিফাইনাল নিউজিল্যান্ড খেলবে সাউথ আফ্রিকার বিপক্ষে লাহোরে। এবার প্রশ্ন, টিম ইন্ডিয়া আছে 4 স্পিনারে খেলেছে, পরশুদিন সেমিফাইনাল, কোন পিচে খেলা হবে এখন আমরা জানি না। তো টিম ইন্ডিয়া কি 4 স্পিনারেই যাবে? কারণ এই যে অস্ট্রেলিয়ান টিম তারা কিন্তু স্পিনারদের এগেনস্টে ওয়ানডে ম্যাচে স্ট্রাগল করেছে, আমরা শ্রীলঙ্কাতেও দেখেছি। তো সেই জায়গাতে কি ট্যাকটিক্যাল চেঞ্জেস হতে পারে না পারে, সেই সমস্ত নিয়ে হয়তো আমরা কালকের মধ্যে সমস্ত আপডেট হয়তো পেয়ে যাবো, বা কোন পিচে খেলা হবে না হবে। তো এখন আমাদের কাছে গ্রুপ স্টেজে সমস্ত ম্যাচ কমপ্লিট, সামনে 2টো সেমিফাইনাল, একটা ফাইনাল। তো এখন আমরা এতদিন আমরা ভার্চুয়াল নকআউটে ছিলাম, এবার সত্যিকারের নকআউট ম্যাচে আমরা মুভ করে গেলাম। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো অবশ্যই সেমিফাইনাল শুরুর আগে কোন দল এগিয়ে কোন দল পিছিয়ে সে সমস্ত নিয়ে অতি অবশ্যই আমরা অন্য একটি ভিডিওতে ডিটেলসলি সেমিফাইনাল 1 সেমিফাইনাল 2 নিয়ে আলাদাভাবে আমরা ডিসকাস করব। তো এই হচ্ছে আজকের ম্যাচের আপডেট। তো এখনকার মতো এতটাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, যেখানে আমরা সেমিফাইনাল 1-এ ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচের যেটা হবে দুবাইতে, সেখানে কোন দল এগিয়ে পিছিয়ে সেই সব নিয়ে আলোচনা করব। তো যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।